রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওতে বেশ কিছু ড্রেস রেডি করা হয়েছে, আর এই ড্রেসগুলো যাচ্ছে কিন্তু উত্তর বারাসাত। দিদিভাই তার 18 ইঞ্চি রাধা মাধবের জন্য কিন্তু এখানে ড্রেস সেবা এখান থেকে যায়। তো ড্রেস সেবা কিছু ড্রেস রেডি করা হয়েছে, কিছু ড্রেস আগেও রেডি করা ছিল। তো আমি সমস্তটা এই ভিডিওতে দেখাবো যে কেমন ধরনের ড্রেস রেডি করা হয়েছে। আর পুরানো কয়েকটা ড্রেস রয়েছে, যেমন ধরো এই একটা ড্রেস রয়েছে, আর এখানে এই একটা ড্রেস রয়েছে, আর এই একটা সোয়েটার রয়েছে। তো এই ড্রেসগুলো দেখাবো যারা নতুন সাবস্ক্রাইবার, যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছে তাদের জন্য অবশ্যই। আর অবশ্যই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, তাই ভিডিও আমি দুটো পর্ব হিসেবেই রেডি করব। আর আশা করব ভিডিওটা সবার খুব ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখে নেওয়া যাক যে কি কি পোশাক রেডি করা হয়েছে। আর অবশ্যই পয়লা বৈশাখের আসছে যেহেতু, তাই আমি আপাতত কাজটা বন্ধ রেখেছি, অর্ডার নেওয়াও বন্ধ রেখে দিয়েছি। পয়লা বৈশাখের পরেই কিন্তু আমি আবার অর্ডার নেব। আবার আমি যেহেতু মেসেজের ঠিকঠাক মতন রিপ্লাই দিতে পারছি না, অনেকের হয়তো একটু অভিমানও হচ্ছে, কিন্তু দেখো মানে আমি একটু সামলে নিয়ে আবার অবশ্যই আমি সবার মেসেজে রিপ্লাই দেবো, আর কথা বলবো কার কেমন পছন্দ, তার ড্রেস, তার পছন্দের ড্রেস অবশ্যই বানিয়ে দেব। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু ড্রেসগুলো না সম্পূর্ণ কাস্টমারের পছন্দ অনুযায়ী ড্রেসগুলো রেডি করা হয়। তো এখানে অনেক কিছু খেয়াল রেখে, মানে এক একটা প্রতিমার এক এক রকমের, কারোর অনেক রকম প্রবলেমও থাকে, কিছু প্রবলেম বলবো না, মূর্তির গঠন অনেক রকম থাকে। তো তার উপর ভিত্তি করে কিন্তু ঠাকুরের ড্রেসগুলো রেডি করা হয়। সম্পূর্ণ ড্রেস কিন্তু কাস্টমার তার পছন্দ অনুযায়ী রেডি করায়। আর কেউ কেউ তো এমনও হয় যে ড্রেসটার দায়িত্ব পুরো দিয়ে দেয়, যে তোমার যেমন ভালো লাগবে তুমি ঠিক সেভাবেই বানিয়ে দিও। তো এই রকম এত বড় দায়িত্ব দেওয়ার জন্য, এত বড় সেবা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার রাধাকৃষ্ণকে, কারণ ওনারা ছাড়া হয়তো আমি এই কাজ, ওনাদের কৃপা ছাড়া এই কাজ করা কোনোভাবে আমার পক্ষে সম্ভব নয়। তো অনেক কথা বলে নিলাম, চলো শুরু করা যাক। ড্রেসগুলো কেমন বানিয়েছি দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে দেখাবো এই সুন্দর ড্রেসটা। এটা হচ্ছে 18 নম্বর রাধা, 18 ইঞ্চি রাধা রানীর জন্য এই লেহেঙ্গাটাই, সুন্দর লেহেঙ্গা। দেখো লেহেঙ্গাটা দেখলেই তবে তোমরা বুঝতে পারবে যে এটা এত সুন্দর বলার কারণ কি। দেখো লেহেঙ্গাটা প্রচণ্ড কুচি দেওয়া রয়েছে, যেটা কলি স্টাইল আসে না, সম্পূর্ণ কিন্তু ঠিক সেইভাবে লেহেঙ্গাটা রেডি করা হয়েছে। দেখো লেহেঙ্গাটা কতটা কুচি রয়েছে, রেড কালারের বর্ডার দিয়ে ড্রেসটা বানানো হয়েছে। আর এখানে ছোট্ট ছোট্ট কাজ রয়েছে, দেখছো যেখানে চুমকির কাজ রয়েছে, কত ঘন কাজ রয়েছে। আর আমাকে একটু লটকান বানিয়ে দিতে বলেছিল, তো আমি তাই সুন্দর করে লটকান বানিয়েও দিয়েছি। আশা করছি আমাদের রাধারানী যখন এই ড্রেসটা ধারণ করবেন তখন খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। এটা না সম্পূর্ণভাবে কিন্তু রাউন্ড হয়ে যায়। দেখো এটা এইভাবে না গোপালকে বা রাধারানীকেও কিন্তু পরানো যায়। দেখো যেহেতু এই যে ড্রেসটা বানানো হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ চরণকমল ছাড়া। চরণকমল যদি সঙ্গে হতো তাহলে ড্রেসটা আরও লং হতো, বাট এখানে কিন্তু চরণকমল, যেহেতু রাধা কৃষ্ণের চরণকমল ছাড়াই ড্রেসটা হয়েছে, তাই রাধা রানীর কেবলমাত্র লেহেঙ্গার যে লেন্থটা সেটা একটু ছোট হয়েছে। তো এটা গেল রাধা রানীর লেহেঙ্গা। দেখো কত সুন্দর। আর এই ছোট্ট ছোট্ট এই ডিজাইনগুলো খুব নিখুঁতভাবে বানানোর চেষ্টা করেছি, যাতে রাধারানীকে তো সুন্দর লাগতে হবে, তাই না? তো সুন্দরভাবে ড্রেসটা বানানোর চেষ্টা করেছি। এর সঙ্গে যে ব্লাউজ রয়েছে, দেখো এই সুন্দর ছোট্ট ব্লাউজ। হাতগুলো খুব একটা বড় রাখিনি, হাতগুলো আমি ছোট হাত রেখেছি। দেখো এটা গেল রাধারানীর ব্লাউজ। আর ব্লাউজের সঙ্গে কিন্তু রয়েছে সুন্দর একটা ওড়না। দেখো রেডের বর্ডার দিয়েছি, কিন্তু এইভাবেই বর্ডারটা দেয়া হয়েছে। দেখো
আর পিচের সঙ্গে রেড এর কম্বিনেশনটা কিন্তু বেশ মিষ্টি লাগে, খুব সুন্দর লাগে। এটা গেল রাধা রানীর জন্য যে ড্রেসটা হয়েছে। আর এই দেখো কত মিষ্টি একটা ধুতি রেডি করা হয়েছে, কতটা সুন্দর, কত মিষ্টি একটা কালার দেখো। তো এই একটা গেল ধুতি। এখানে একটা খেয়াল রাখা হয়েছে, ওপেন চলি দেয়া হয়েছে শ্রীকৃষ্ণের জন্য, একটা ওপেন চলি দেয়া হয়েছে। দেখো এটা শ্রীকৃষ্ণের ওপেন চলি। আর দেয়া হয়েছে একটা ওড়না তো রয়েছে, এই ওড়না রয়েছে। আর আর দেখো পাগড়ি বাঁধার জন্য সুন্দর দুটো এইভাবে কলঙ্গি বানিয়ে দেয়া হয়েছে। তো কেমন লাগলো ড্রেসটা অবশ্যই জানিও, ভালো লাগলে। এবারে দেখাবো একটা গ্রিন কালারের ড্রেস। তো এই ড্রেসটা কিন্তু একটু অন্যভাবে বানানো হয়েছে। ড্রেসটা খুব বেশি যে কুঁচি থাকবে সেটা নয়, ড্রেসটা গ্রিন, এই কালারটা না অনেকের ভীষণ পছন্দের ছিল এই কালারটা, কিন্তু এই যে কাপড়টা স্টক আউট হয়ে গেছে, যার জন্য আমি পরবর্তী যারা অর্ডার করছো তাদের জন্য এই কাপড়টা আর হচ্ছে না। যদি আমি দ্বিতীয়বার আবার নিয়ে আসতে পারি অবশ্যই আমি চেষ্টা করব ড্রেসটা রেডি করার জন্য। দুটো কালারই নেই, মানে এই যে রানী কালার আর এই যে গ্রিন কালার, এই দুটো কালারই নেই। তো দেখো এখানে আমি গোলাপি রঙের বর্ডার দিয়েছি, বল চেন এইভাবে বর্ডার লাগিয়েছি, লেসটা লাগিয়ে আমি ড্রেসটা বানিয়েছি। আর এখানে দেখো লটকানো বানিয়ে দিয়েছি রাধারানীকে, যেন খুব সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর লাগে, মানে ড্রেসটা পরলে যেন চোখ ফেরানো যায় না, এত সুন্দর লাগুক চাই যে আমাদের রাধারানীকে খুব সুন্দর লাগুক দেখতে। আর এখানে রেডি করেছি দেখো এই একটা ব্লাউজের এখানে যে ডিজাইনটা এটা না একটু ওঠা মতন করে দেখো। এর সঙ্গে যে ওড়নাটা রয়েছে সেটা কিন্তু এইভাবে একটা ওড়না দিয়েছি, ওড়নাটা একটু হেভি রেখেছি, যে ঝাড়ু লেস আসে সেই ঝাড়ু লেস দিয়েই কিন্তু এই ওড়নাটা রেডি করা হয়েছে। তো কেমন লাগছে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এটা গেল আমাদের সুন্দর একটা ড্রেস যেটা আমাদের রাধারানী পরবে। আর দেখো এই যে ড্রেসের সঙ্গে যে ধুতি যাচ্ছে, এটা শ্রীকৃষ্ণের জন্য একটা ধুতি রেডি করা হয়েছে, কিন্তু ধুতিটা আমি বর্ডার লাগিয়ে দিয়েছি। ধুতিটা যেভাবে পরানোর ইচ্ছা রয়েছে, তো সেখানে আমি যদি কোনোভাবে ধুতি রেডি করে দিই ঠিক সেই মনের মতন করে পরানো সম্ভব নয়, তাই ধুতিটা আমি খোলাই রেখেছি। খোলা রাখলে কিন্তু তবেই ধুতিটা সুন্দরভাবে পরানো সম্ভব হবে। এর সঙ্গে শ্রীকৃষ্ণের জন্য ওপেন চলি রয়েছে, দেখো গ্রিন কালারের ওপেন চলি। আর ধুতিটার কোমরে কাপড় বাঁধার আছে, তাই আমি কিন্তু এই গোলাপি রং দিয়েছি, গোলাপি রঙের কাপড় দিয়েছি, বর্ডার লাগিয়ে দিয়েছি, যেটা দিয়ে ধুতির কোমরটা বেঁধে দেবে। আর দেখো এটা তার উপরে শ্রীকৃষ্ণ এটা ধারণ করবে, কতটা সুন্দর লাগবে এখন থেকেই কল্পনা করা যাচ্ছে যে কতটা সুন্দর লাগতে পারে। আর দেখো শ্রীকৃষ্ণের জন্য যে ওড়নাটা দেয়া হয়েছে সেটা এমনই সুন্দর একটা ওড়না রেডি করে দিয়েছি। আর পাগড়ির কাপড় তো রয়েছে দেখো, আর রয়েছে পাগড়ির জন্য যে কলঙ্গি পরাবে, তো সেগুলো না আমি একটু বেশি করেই এখানে দিয়েছি। দেখো এই থাকলো কলঙ্গি। যদি এটাকে সুন্দরভাবে আমাদের শ্রীকৃষ্ণকে ধারণ করানো যায় তাহলে কিন্তু না চোখ ফেরানো যাবে না, এত সুন্দর লাগে আমাদের শ্রীকৃষ্ণকে। যে ড্রেসটা এটা আমি রাধারানীর জন্য রেডি করিয়েছিলাম, বাট ড্রেসটা আমি শ্রীকৃষ্ণের জন্য রেডি করিনি। এই ড্রেসগুলো কিন্তু অনেক দিন আগে থেকেই রেডি করা হচ্ছিল, কিন্তু আমি সম্পূর্ণভাবে শেষ করতে পারিনি কাজটা। বাসন্তী পঞ্চমীতে অনেকগুলো ড্রেস পাঠানো হয়ে গেছিলো, তার আগেও ড্রেস পাঠানো হয়েছিল, যার জন্য আমি একটু সময় নিচ্ছিলাম। তো তারপরে ধীরে ধীরে আমি ড্রেসগুলো রেডি করি, আর এবারে ড্রেসগুলো ডিসপ্যাচ করতেই হবে, না হলে অনেকটাই লেট করে ফেলেছি। তো দেখো এই যে ড্রেসটা রেডি করা হয়েছে এটা আর খুললাম না। তো এই ড্রেসের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্য যেটা রেডি করেছি সেটা তো খুব সুন্দর একটা পোশাক শ্রীকৃষ্ণের জন্য। এটা রয়েছে পাজামা, এর সঙ্গে আমি পাজামা রেখেছি, তো তো পাজামা রয়েছে। আর দেখো লং কোমর কাঁচুনি, দেখো বর্ডার হিসেবে সুন্দর একটা
পিঙ্কের বর্ডার দেওয়া হয়েছে, এখানে দুটো লেসই ইউজ করা হয়েছে। আর এর সঙ্গে যে জামাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফুল হাতা জামা, এর সঙ্গে যাচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখো। আর এর সঙ্গে যে পাগড়ির কাপড়ও যাচ্ছে, আর যাচ্ছে এইরকম একটু বড় রেখেছি, যে পাগড়ির যে কলঙ্গিগুলো হয় ওকে না আমি একটু বড় রেখেছি, এটা যাচ্ছে পাগড়ির জন্য। কিন্তু শ্রীকৃষ্ণের জন্য এই একটা গোলাপি রঙের ওড়না দিয়েছি গলবস্ত্র হিসেবেই। দেখো এটা খুলে দেখালাম না, কিন্তু এটা একটা কটনের ড্রেস। কটনের ড্রেসগুলো আমি কয়েকদিন আগে রিসেন্টলি আমি এই ছোট্ট একটা ভিডিও আপডেট দিয়েছিলাম এই ড্রেসটা রেডি হওয়ার পরে, তাই আমি আর খুললাম না। আর দেখো এটা রয়েছে একটা সাদা, একদম সাদা রঙের ড্রেস, এটাও আমি দেখিয়েছিলাম এই ড্রেসটা, যেটা এক ধরনের লেস দিয়েই পুরো ড্রেসটা রেডি করেছিলাম। তো আমি দেখাচ্ছি, রাধারানীরটাই দেখাচ্ছি। দেখো এই ধরনের 12 ইঞ্চি ঠাকুরের জন্য কিন্তু অনেকগুলো ড্রেস আমি রেডি করেছি, আর এটা ছিল 15 ইঞ্চি রাধারানীর জন্য। দেখো সাদা রঙের লেস বর্ডার দিয়ে এই ড্রেসটা রেডি করেছি। আর এটা হলো একটা ব্লাউজ ড্রেসের সঙ্গে, আর তার সঙ্গে রয়েছে সুন্দর একটা ওড়না। তো এটা গেল 18 ইঞ্চি রাধা রানীর জন্য। আর দেখো বন্ধুরা এই মুকুটটাও যাচ্ছে ওই ড্রেসগুলোর সঙ্গে, যেটা সম্পূর্ণ হোয়াইট ড্রেস, তো ওই ড্রেসের সঙ্গে মুকুটটাও রয়েছে। আর কিভাবে বানিয়েছিলাম আমি তো সে ভিডিও শেয়ার করেছি সবার সঙ্গে, তো যার জন্য আমি আর খুললাম না, এটা প্যাকিং করাই রয়েছে। তো যখন পাঠাই আমি এরকম সব কিছু অনেক দিন ধরে বানিয়ে রেডি করে নিই, তারপরে এই জিনিসগুলো আমি পাঠাই, দেখালাম না। আর দেখো এই একটা ড্রেস, দেখো এই ড্রেসটা আমি আর খুলছি না, এই ড্রেসটাও আমি দেখিয়েছিলাম। তো এই ড্রেসটা আগে রেডি করেছিলাম, কিন্তু যেহেতু অনেক করে ড্রেস ওনাকে পাঠাতে হয়, তো আমি অর্ডারের যে মাঝে মাঝে আমি কিছু কিছু কাজ এগিয়ে রাখি, যখন পাঠানোর হয় তখন একসাথে এই কাজগুলোকে আবার পাঠিয়ে দিই। আর দেখো শীত তো চলে গেছে জানো, কিন্তু শীত চলে গেলে কি হবে, ওনার জন্য কিন্তু শীতের পোশাকটা এখনও আছে। শীতের পোশাক আমি এটাও দেখিয়েছিলাম শীতের পোশাক হিসেবে। তো এখানে শ্রীকৃষ্ণের জন্য পাজামা রয়েছে, এটা এবছর তো পরাতেই পারবে না জানো, কিন্তু এটা নেক্সট ইয়ার পর, মানে সামনে যে আবার শীত আসবে সেই শীতেই কিন্তু পরাবে। তাই এটা আমাকে বানিয়ে দিতেই বলেছিল যে এটা আমি নেক্সট ইয়ার মানে পরের শীতেই পরাবো, কিন্তু আমাকে বানিয়ে পাঠিয়ে দিস। তো আমার রেডি করাও হয়ে গেছে, এটা দেখিয়েছিলাম। এবারে দেখো যে ড্রেসটা দেখাবো, এটা কিন্তু একটা ভীষণ মিষ্টি একটা ড্রেস, যেটা এই গরমের সময়েও খুব ভালো লাগবে। আর প্রতিটা ড্রেসের নিচে কিন্তু অস্তর লাগানো হয়েছে। তো দেখো এখানে একটা সাদা ড্রেস, দেখো যার একটা বর্ডার ইউজ করেছি, স্কাই ব্লু কালারের একটা সুন্দর বর্ডার দিয়েছি, ভীষণ মিষ্টি একটা মানে কালার, ভীষণ মিষ্টি একটা কালার। আর এই ড্রেসের সঙ্গে রয়েছে একটা সাদা ব্লাউজ, দেখো সাদা ব্লাউজ রয়েছে, আর রয়েছে একটা এই রয়েছে একটা ওড়না। তো এটা গেল 18 ইঞ্চি রাধারানী আর রাধারানীর জন্য। এবারে দেখো আমি দেখাবো শ্রীকৃষ্ণের জন্য এই ড্রেসটা কেমন বানানো হয়েছে। তো এখানে ধুতি বানানো হয়েছে, অনেকটা চওড়া বর্ডার দেওয়া হয়েছে, দেখছো এই হলো ধুতি, এটা হলো জামা, দেখো এই হলো জামা, আর এটা হলো গলবস্ত্র, এটা হলো পাগড়ির কাপড়, পাগড়ির কলঙ্গি হিসেবে ব্যবহার করতে পারে এইভাবে সুন্দর করে। এটাও কিন্তু আমি পাগড়ির জন্যই দিয়েছি। এটাও গেল আমাদের শ্রীকৃষ্ণের জন্য, কত সুন্দর সুন্দর পোশাক দেখছো। তো
তো আশা করি এই পোশাকগুলো যখন আমাদের শ্রীকৃষ্ণ ধারণ করবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। আর যেটা নিয়েছে সেটা হলো নিয়েছে একটা ক্যান দেওয়া পেটিকোট রাধারানীর জন্য, আর একটা নর্মালি পেটিকোট নিয়েছে। দেখো নর্মালি একটা পেটিকোট নিয়েছে, আর নিয়েছে একটা কার্লি হেয়ার শ্রীকৃষ্ণের জন্য। আজকের ভিডিওতে দেখলে যে পোশাকগুলো কেমন হয়েছে সেগুলো আজকের ভিডিওতে দেখালাম যে কেমন ধরনের পোশাক রেডি করা হয়েছে। পোশাকগুলো ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করো। পরের পর্বতে দেখাবো আরও রয়েছে অনেক ফেব্রিকের, অবশ্যই তোমরা কিন্তু কন্টিনিউ থেকো। আবার আসবো পরের এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।